আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ আসছে যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে একটা একটা প্রত্যাশা আর কি, যে কার জয় হবে, ইরানের না ইসরায়েলের, এরকম একটা শিরোনাম আর কি। জয় ইরানেরই হবে, এই শিরোনামটা। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের নবম দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বক্তব্য রেখেছেন। ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই বৈঠকে এরদোগান স্পষ্ট ভাষায় বলেছেন তিনি আশাবাদী যে জয় ইরানেরই হবে। প্রেসিডেন্ট এরদোয়ান তার বক্তব্যে ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন দফা পারমাণবিক আলোচনার ঠিক আগেই ইসরায়েলের হামলাগুলো আলোচনার প্রক্রিয়াকে ব্যাহত করার উদ্দেশ্যে করা হয়েছে। তার মতে এটি প্রমাণ করে যে ইসরায়েল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় না। তিনি আরও অভিযোগ করেন যে গত শুক্রবার 13 জুন ইসরায়েল যখন প্রথম হামলা চালায় তখনও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলছিল। এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কূটনীতিক উপায়ে সমস্যা সমাধানে আগ্রহী নন। ওআইসি বৈঠকে উপস্থিত কূটনীতিকদের প্রতি এরদোয়ান আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান। তিনি ইসরায়েলের বিষাক্ত কথায় কান না দিয়ে একটি বৃহত্তর সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে ইসরায়েলের উপর প্রভাব বিস্তারকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। তো দর্শক, ছোট্ট একটা সংবাদ, ওআইসি সম্মেলন হয়েছে। এই সংবাদের সেই যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এই মন্তব্য করছেন আর কি। তা আমরাও চাই যে আলাপ আলোচনার মাধ্যমে তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাক, যুদ্ধ বন্ধ হোক। উভয় দেশের এই জনগণ মারা যাইতেছে, সম্পদের ক্ষতি হইতেছে, অর্থনৈতিক অবস্থা ধ্বংস হইতেছে, পৃথিবী একটা মহা বিপর্যয়ের দিকে যাচ্ছে। এমনটা যেন না হয় দর্শক, আমরা চাই। এবং বিশ্ব যে বিবেক আছে, মানে পৃথিবীর যে বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, তারপরে চীনের প্রেসিডেন্ট, আরও যে আছে, যে আরও পশ্চিমা দেশ আছে, মুসলিম রাষ্ট্রগুলোর নেতারা আছে, তারা একটা কূটনীতিক তৎপরতা চালায় অবিলম্বে এই যুদ্ধ যেন বন্ধ হয়ে যায়, তারই একটা যেন বন্দোবস্ত হয়। দর্শক, এটাই আমরা চাই। তো দর্শক, আপনাদের কিছু বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।